হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম, যেখানে আমি শেয়ার করব আমার লাইফস্টাইল, আমার রিসেন্ট প্রজেক্ট, আমি কোন বইটা পড়ছি এবং আরও অনেক অনেক কিছু ক্রাফটের আইটেম যেগুলো নিয়ে আমি কিছুটা কনফিউশনে আছি। তো চলো চা খেতে খেতে গল্প শুরু করা যাক। আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমার এখনও আমার ডোর হ্যাঙ্গিংয়ের জন্য কিছু ফ্লাওয়ার বানানো বাকি। তো আজকে আমি সেই ফ্লাওয়ারগুলো বানিয়ে কমপ্লিট করব। তো আমার ফ্লাওয়ার বানানো শেষ এবং আমি এখন নিডল দিয়ে আমার ইয়ার্নগুলোকে সুন্দর করে হাইড করে ট্রিম করে নিচ্ছি। তারপরে আমি ফ্লাওয়ারগুলো আমার ডোর হ্যাঙ্গিংয়ে লাগাবো। এটাই হচ্ছে নিডলের কাজ। তোমরা অনেকেই নিডলের কাজ জিজ্ঞেস করো যে আপু নিডল দিয়ে কী করবো। তো নিডল দিয়ে ইয়ার্ন হাইড করতে ব্যবহার করা হয়। এবার আমি এই গ্লুটা ব্যবহার করে সুন্দর করে ডোর হ্যাঙ্গিংয়ের মধ্যে ফ্লাওয়ারগুলো অ্যাটাচ করে দিব। এই গ্লু কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। সামার ইয়ার্ন, সুতা, গ্লু সব কিছুই আমার পেজে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি বানাতে চাও তাহলে আমার কাছ থেকে কিনে নিতে পারো। তো ফ্লাওয়ারগুলো এই গ্লুটা দিয়ে অ্যাড করলে এটা অনেক সুন্দরভাবে লেগে থাকে এবং এটা খুলে যাওয়ার কোনো ঝামেলা নেই। এটা তুমি যদি ওয়াশও করো তারপরেও এটা কিছু হবে না। গ্লুটা আবার একটু দেখে নাও, পেজে কিন্তু অ্যাভেলেবেল আছে। তুমি যদি নিতে চাও মেসেজ করো। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ডোর হ্যাঙ্গিংগুলো আমি আসলে বাসার জন্য করেছি, মাত্র 5টার মতো করতে পেরেছি। আরও করতে পারতাম যদি, তাহলে হয়তো আরও অনেক সুন্দর লাগতো। তো এই ছিল আমার এই প্রজেক্ট, ইনকমপ্লিট প্রজেক্টটা আমি শেষ করেছি। আমি আসলে খুবই হ্যাপি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কয়েকটা এরকম হ্যাঙ্গিং অ্যাড করব। এরপরে আমি একটা প্লাসিয়ানের প্রজেক্ট হাতে নিয়েছি। তোমরা দেখো, প্লাসিয়ান কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। প্লাসিয়ান অনেক দিন ধরে আমি প্লাসিয়ানে কাজ করি না, আর আমার অনেক ইচ্ছা ছিল প্লাসিয়ান দিয়ে কিছু একটা বানাই। তো সেই জন্য আমি সিলেক্ট করলাম যে আমি একটা টার্টেল, যেটা আমার উইশ লিস্টে অনেক দিন ছিল, আমি একটা টার্টেল বানাবো আমার ছেলের জন্য। তো এটারই কাজ শুরু করেছি। রাত তখন অনেক হয়ে গিয়েছে এটা যখন আমি কমপ্লিট করি। সাধারণত আমার আসলে রাতেই কাজ করা হয়, যখন শেহজাদ ঘুমিয়ে পড়ে তখন আমি বসি। এছাড়া ওকে খেলতে দিয়েও আমি কাজ করি। তো যাই হোক, প্রথমে আমি টার্টেলটার ফ্ল্যাপারগুলো রেডি করে নিলাম। তারপরে আমি এটার বেস বা বডিটা বানাবো। তো আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করেছি। আসলে আমার কাছে যেই কালারটা অ্যাভেলেবেল ছিল সেটাই আমি সিলেক্ট করেছি। তো এটা বানানো খুবই ইজি, এবং যেহেতু প্লাসিয়ান একটু মোটা সুতা, সেই কারণে প্রজেক্ট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবং এটা কাজ করে আমি এত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে আমি প্লাসিয়ান দিয়ে আরও অনেক অনেক প্রজেক্ট করব। এটা দিয়ে চা বেডিং বানাই, যাই করি অনেক দ্রুত শেষ হয়ে যায়। তো আমার মোটামুটি রাত 2টার দিকে প্রায় সব কিছুই রেডি হয়ে গিয়েছিল, জাস্ট জয়েন দেয়া বাকি ছিল। দেখো তোমরা টার্টেলের শেপটা কেমন এসেছে, এটা অনেক সুন্দর হয়েছে বানানোর পরে। তো আমি তোমাদেরকে এইটার যেই লাস্টের ব্যবহারটা নিডেলের তোমাদেরকে দেখাই। প্লাস্টিক নিডেলের ব্যবহার কিন্তু প্লাসিয়ানের জন্য অনেক বেস্ট হয়। বাই দ্য ওয়ে, এটার ভিতরে কিন্তু আমি স্টাফিংস অ্যাড করেছি। স্টাফিংস কিন্তু আমার পেজে নেই। যে কোনো একটা তুমি বালিশের দোকান বলো অথবা বেডশিটের দোকান বলো, ওদেরকে যদি তুমি একদিন আগে প্রি অর্ডার করে রাখো, তাহলে কিন্তু তোমরা ফাইবার অথবা স্টাফিংস যেগুলো এরকম প্লাসিসের ভেতরে ভরে, সেগুলো তোমরা কিন্তু ইজিলি কিনে ফেলতে পারবে। তারপর আমার শুধু আইস অ্যাড করা বাকি ছিল। সেফটি আইস অ্যাড করতে পারো তোমরা। আমি সেফটি আইসটা দেইনি, কারণ বাই চান্স যদি শেহজাদ সেফটি আইস কোনোভাবে খুলে ফেলতে পারে, এই ভয়ে আমি সেফটি আইস ওর জন্য ব্যবহার করিনি। আমি একটা ব্ল্যাক কালারের আমার কাছে ভেলভেটিয়ান অ্যাভেলেবেল ছিল, আমি এটাই ব্যবহার করেছি। বাই দ্য ওয়ে, পেজে কিন্তু সব কালার অ্যাভেলেবেল আছে। প্লাসিয়ানের বলো, ভেলভেটিয়ানের কিছু কালার অ্যাভেলেবেল আছে। তো তোমরা কিন্তু আবার ভেবো না যে কালার অ্যাভেলেবেল কেন নেই বলছি। এটা কিন্তু আমার ব্যবহারের জন্য বলছি। আমি কিন্তু আমার সব যে ইয়ার্নগুলো চায়না থেকে আনি, সব কিছুই কিন্তু আমি ব্যবহার করি না নিজের জন্য। তো আমার যেগুলো হয়তো বা কিছুটা সমস্যা থাকে মনে করি, সেগুলোই আমি ব্যবহার করি, অথবা খুব বেশি হলে আমি নিজের জন্য কিছু কালার রেখে দেই আগে থেকে, যেগুলো প্ল্যান করা থাকে সেগুলো। তো এই টার্টেলটা রাত প্রায় 2টো বেজে গিয়েছিল এটা শেষ করতে করতে। তো আমি খুবই এক্সাইটেড এটা দেখে শেহজাদের কীরকম এক্সপ্রেশন আসে এটা দেখার জন্য। অনেক দিন পরে আমি ওর জন্য একটা খেলনা বানিয়েছি। আমার বেবি অনেক ছোট, তোমরা জানো, ও এখনও এটা তেমন একটা বুঝে না। তারপরেও আমি খুবই এক্সাইটেড। তো ও যখন এটা দেখলো, এটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। এটার আইসটাই ও প্রথমে ধরেছে, যেটা নিয়ে আমার ভয় ছিল। তো আমি খুবই হ্যাপি। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ ইয়োগা করেছি। অল্প কিছুক্ষণ হলেও আমাকে কিছু এক্সারসাইজ করতে হয় সকালবেলা। তারপরে নাস্তা করে আমি এটা নিয়ে বসলাম। রিসেন্ট একটা হলুদের দাওয়াতে যাব। তো এর জন্য কি আমি এই শাড়িটার সাথে যেই ব্লাউজটা এসেছে সেটা বানাবো, নাকি আমার আগের একটা ব্লাউজ ছিল, এটা নিয়ে একটা কনফিউশন। কোন কালারটা দিয়ে পরলে ভালো হবে তোমরা আমাকে কমেন্টে জানিও।